জানবো এখানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দর্শক, আমরা আজকে এসেছি উত্তরাতে। আপনারা জানেন বৈষম্য বিরোধী আন্দোলনে অন্যতম হটস্পট কিন্তু উত্তরার বিএনএস এলাকা। আমরা আজকে জানবো এখানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে সেই দিনগুলোর পরিস্থিতি এবং কেমন বাংলাদেশ তারা চান সে বিষয়ে তাদের সাথে কথা বলবো। চলুন দর্শক, কথা বলা যাক। দর্শক, অনেক রক্তের বিনিময়ে আপনারা স্বাধীনতা পেলেন 2024-এর। আসলে সামনে কেমন বাংলাদেশ আপনারা চান বা কেমন বাংলাদেশ দেখতে চান সামনের দিকে? একদম ছোট করে বলতে গেলে সামনে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে ছাত্ররা একটি ম্যাসিভ স্টেক হোল্ডার হিসেবে নিজেদের আবিষ্কার করবে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে একদম একটি সাধারণ মানুষ, একদম সাধারণ খেটে খাওয়া মানুষ পর্যন্ত প্রত্যেকের মধ্যে একটি সরাসরি যোগাযোগের মেলবন্ধনের একটি জায়গা তৈরি হয়ে যাবে। আজ থেকে মাত্র 2 দিন আগে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস স্যারের সাথে আমরা ছাত্র প্রতিনিধিরা সরাসরি গিয়ে দেখা করেছি। ওনারা আমাদের কথা শুনেছেন, আমাদের একটা ওয়ান ইন্টারাকশন হয়েছে, আমাদের পাশে বসেছেন, আমাদের প্রশ্ন উত্তর সেশন ছিল প্রায় 1-1.5 ঘন্টা ব্যাপী। এই যে একটি মেধাভিত্তিক সমাজ, একটি শিক্ষাভিত্তিক সমাজ, যেখানে একটি নির্দিষ্ট দল বা নির্দিষ্ট গোষ্ঠীর লেজুর ভিত্তি করে কেউ অন্যায় অবিচার প্রতিষ্ঠা করতে পারে না সমাজে, বরং আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়া এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়া একটি প্রজন্মের মূল লক্ষ্য হবে। একটি প্রজন্ম যে দেশে শিক্ষিত হয়ে দেশে তার শিক্ষার প্রয়োগের ব্যবস্থাপনা সে লক্ষ্য করবে। দেশ থেকে পলায়ন নয়, বরং দেশকে তার সর্বোচ্চ দিয়ে কন্ট্রিবিউট করা তার শিক্ষা জীবনের মূল লক্ষ্য হবে। দেশ থেকে যে মেধা পাচার হয়েছে যে কোনো মূল্যে আগামী 1 বছরের মধ্যে সেই মেধাকে দেশে ফেরত নিয়ে আসার পর্যাপ্ত ব্যবস্থা আমাদের করতে হবে। সেই জন্য আমাদের তৈরি করতে হবে একটি দেশের মধ্যে নিরাপদ সমাজ, নিরাপদ আইনের শাসন, নিরাপদ প্রশাসন এবং নিরাপদ শিক্ষা ব্যবস্থা। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, আমি আহনাফ মোহাম্মদ তৌসিফ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিনান্স ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। বিরোধী ছাত্র আন্দোলন 2018 থেকে শুরু হলেও 2024-এর প্রেক্ষাপট এবং প্রগাঢ়তা অনেক বেশি আমাদের সামনে এখন পরিষ্কার। জুলাই 15 তারিখ রাত থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ম্যাসিভ গণজাগরণের তৈরি হয়, এটার মাত্র 1 দিনের মধ্যে এটার ফল রাশি কিন্তু আমরা উত্তরায়ও দেখতে পাই। একইভাবে উত্তরা, যাত্রাবাড়ি, বাড্ডা, মিরপুর প্রত্যেকটাই কিন্তু এখানে রেড জোন হিসেবে আমরা চিহ্নিত করা যেতে পারে। তো উত্তরার সবচেয়ে বড় বিষয়টা হলো এখানে অনেক অল্প জায়গায় অনেক বেশি শিক্ষা প্রতিষ্ঠান, যার ফলে দেখা গেছে যে খুব অল্প জায়গায় বেশি শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার ফলে খুব অল্প জায়গায় অনেক বেশি শিক্ষার্থী এবং স্কুল, কলেজ, মাদ্রাসা প্রত্যেকটা মানে ব্যাপক এখানে কিন্তু উত্তরা এলাকায় আমরা দেখতে পেয়েছি যে শিক্ষা প্রতিষ্ঠানের হার কিন্তু অনেক বেশি। তাই আন্দোলনের যে অংশগ্রহণ সেটাও ছিল কিন্তু চোখে পড়ার মতো। শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা ম্যাসিভ প্রতিভা সৃষ্টি করার জন্য একটা সহায়ক ভূমিকা পালন করেছে। তো এই জন্য আমরা যেটা একদম সচক্ষে দেখতে পারি, হতাহতের পরিমাণ এবং প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বিগত প্রশাসনের পক্ষ থেকে দমন পীড়নের পরিমাণও কিন্তু উত্তরায় প্রচন্ড বেশি। উত্তরায় ছাত্রদের দমন করতে পারেনি ইন্টারনেট যখন টানা 7 দিন বন্ধ ছিল, তখনও কিন্তু উত্তরায় ইন্টারনেটে কোনো প্রকার যোগাযোগ করা ছাড়াও আমরা নিজেদের মধ্যে যে কোনোভাবেই যোগাযোগ সৃষ্টি করার যে কোনো রকমের ব্যবস্থা আমরা করে ফেলেছি। আমাদের বিভিন্ন বাসা বাড়ির ভিতরে ঢুকে যাওয়ার পর আমাদেরকে আক্রমণ করা হয়েছে। আমরা খোলা মাঠের মধ্যে যখন ছিলাম তখনও আক্রমণ করা হয়েছে এবং সমগ্র প্রশাসনের পক্ষ থেকে আমাদের উপর কিন্তু প্রচন্ড রকমের চাপ তৈরি করা হয়েছে। আচ্ছা, যেটা আরেকটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে অনেকে বলেছে যে আপনাদের আন্দোলনটা শুরু থেকে যে অনেক অর্থায়ন এটা সেটা, কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি যে শুধুমাত্র পানি খেয়ে যে ছাত্ররা আন্দোলন করেছেন, আপনারা যারা ছিলেন, পানি বা কেউ বিস্কিট দিয়েছে, সামান্যতম ভারী কোনো খাবার ছিল না। আসলে এই শক্তি সাহস যে আন্দোলনের করার জন্য এটা আসলে আপনাদের ভিতরে আসলো কিভাবে? শক্তি কোথায় পেলেন? না দেখেন, বাঙালি বাই ডিফল্ট তাদের মধ্যে প্রতিবাদী একটা চেতনা আমাদের রক্তের মধ্যে আছে নিঃসন্দেহে। এখন আপনি যদি চিন্তা করেন যে আমাদের এই ম্যাসিভ আন্দোলনে অর্থায়ন করলো কে বা কারা বা কিভাবে, এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের এই ম্যাসিভ আন্দোলনে আমাদের তো কোনো অস্ত্র ছিল না, গোলা বারুদ ছিল না, আমরা সম্পূর্ণ নিরস্ত্র জনগণ, সাধারণ মানুষ ছিলাম। আমাদের হাতে কি ছিল? পানির বোতল ছিল। আমাদের হাতে কি ছিল? পেস্ট ছিল।